আল্লাহ পাক বললেন, বান্দারি কোন জায়গা থেকে তুই আমারে ডাক দিবি রে বান্দা? আমি আল্লাহ তোর ডাক শোনার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। নবীজি বলেন, তিনজন যুবক যখন গর্তের ভিতরে ঢুকে গেল, বাঁচার জন্য ছটফট শুরু করে দিল। কিভাবে বাঁচবি? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধুরে এই জায়গায় বাঁচার কোনো সুযোগ নাই, আমলের উসিলাই আল্লাহর কাছে দোয়া করু। আল্লাহর নবী বললেন, এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বললেন, বন্ধুরে এই জায়গায় বাঁচার একমাত্র পথ হলো আমলের উসিলাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মাপ চাই। প্রথম বন্ধু আল্লাহকে ডাক দিয়া বলে, এ মালিক তুমি ছাড়া আমাদেরকে বাঁচানোর এখানে কেউ নাই। এক বন্ধু ডাক দিয়ে বললেন, মালিক আমি একজন মজদুর ব্যক্তি ছিলাম, বাজারে কাজ কাম করতাম, ব্যবসা বাণিজ্য করতাম গো আল্লাহ। প্রতিদিন রাত্রেবেলা যখন আমি বাসায় আসতাম, নিজের হাতে খাবার পাকায়া, নিজের হাতে সুন্দর মুলাম খাবার পাকায়া আমার বৃদ্ধ মা বাবারে আমি খাবার খাওয়াইতাম। এরপরে আমার সন্তান স্ত্রীদেরকে খাওয়াইতাম, এরপরে আমি নিজে খাইতাম। ওই যুবক ডাক দিয়ে বললেন, মালিক একদিন গভীর রজনীতে, একেবারে গভীর রজনীতে বাজার থেকে ব্যবসা বাণিজ্য করে আমি যখন বাড়িতে আসলাম, আইসা দেখি আমার মা বাবা তারা উভয়জন ঘুমায়া পড়েছে। আমি খাবার প্রস্তুত করে আমি মা বাবার কাছে যাইয়া যখন হাজির হইয়া গেলাম, আমার মা বাবা ঘুমায়, কেউ সজাগ হয় না। আমি সন্তান হিসাবে ডাক দিতেও অপছন্দ করলাম। সন্তান ডাক দিয়ে বললেন, মালিক আমি আমার মা বাবাকে ডাক দেই নাই, আমার মা বাবার যদি কষ্ট হয়ে যায় এজন্য আমি তাদেরকে ডাক দিতে অপছন্দ করলাম। আমি তাদের মাথার কাছে দাঁড়ায় রইলাম সারা রাত খাবার নিয়া। আল্লাহর নবী বললেন, ওই যুবকের আপন সন্তানেরা স্ত্রীরা খাবারের জন্য কাকতি মিনতি করছিল। ওই যুবকের পায়ে ধরে সন্তানেরা কান্না করতেছিল, এ বাবা খাবার দাও, খাবার দাও, ক্ষুধার তাড়নায় আমাদের কলিজা ফেটে যাচ্ছি। ওই যুবক ডাক দিয়ে বললেন, মালিক আমি আমার মাকে না খাওয়ানোর আগ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই, আমি আমার স্ত্রীদেরকে খাওয়াই নাই, আমি আমার ওয়াইফ স্ত্রীকে খাওয়াই নাই, আমি আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াই নাই। মার একেবারে বিছানার কাছে খাবার নিয়ে আমি দাঁড়ায় আছি। মালিক তোমার কাছে যদি আমলটা পছন্দিদা হয়ে যায়, আমি যে ওই রাত্রিতে আমার সন্তানদেরকে খাবার দিলাম না, আমার স্ত্রীকে খাবার দিলাম না, আমি নিজেও খাইলাম না, সারাদিন পরিশ্রম করে মা বাবার বিছানার কাছে দাঁড়ায় রইলাম। ওই যুবক ডাক দিয়ে বললেন, মালিক তোমার কাছে যদি এই আমলটা পছন্দ হয়ে যায়, এ মালিক তাহলে মেহেরবানি করে পাথরটা তুমি আমাদের গর্তের গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায়া দাও। আল্লাহর নবী বললেন, যুবক যখন এই আমলের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমলের প্রতি খুশি হইয়া 3 ভাগের 1 ভাগ পাথরটাকে আল্লাহ পাক সরিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ দুনিয়ার মানুষ, মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য হলো জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একজন কবি বলেছেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম মুখতিয়ার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ
যদি তুমি দুনিয়াতে সম্মান চাও, যদি তুমি দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি চাও, তাহলে তুমি মা বাবার খেদমত করো। এ যুবক ভাই, মা বাবার খেদমত ছাড়া আখিরাতে জান্নাত পাওয়া কঠিন। আল্লাহর নবী বললেন, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবার খেদমত যে করবে রে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, যেই মানুষটা মা বাবার খেদমত করবে রে, মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ পাক ওই সন্তানকে, ওই বান্দাকে দুনিয়াতে 6টা পুরস্কারে পুরস্কৃত করবে। তার মধ্যে একটা হলো আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই যে সূরাতু বনি ইসরাঈলের মধ্যে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যেই মানুষটা মা বাবার খেদমত করবে রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা রে, খেয়াল করে শোনেন রে তুরাগবাসী, তুরাগবাসী ঢাকারবাসীরা, একটু ভালো করে খেয়াল করে শোনেন। আধুনিক জামানা হওয়ার কারণে আজকে অনেক মডার্ন জামানের ছেলে মেয়েরা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, আছে না নাই? জোরে কর। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কোন মানুষ যদি মা বাবার দিকে একবার দয়ার নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব দান করে দিবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا زد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه
فنادى في الظلمات أن لا إله إلا أنت أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. صدقت يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. জামিয়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা বাবনার টেক তোরাক উত্তরা ঢাকার আজকের এই মহতি বরকতি মজলিসের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি গাজীপুরের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কারাম, বুজুর্গানে আযম, আমার সম্মুখ প্রাণে উপবিষ্ট আছেন অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দারত আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে আজকের এই বরকতি রহমতি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিলকে উজহার করে ভক্তি পরে মোহাব্বতের সাথে সকলে একবার উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়া, যেই দ্বীনের তালিম তরবিয়তের মেহনতে আল্লাহ পাক এ জাতির উলামায়ে কারামকে আল্লাহ পাক কবুল করছেন। সম্পূর্ণই এই জিম্মাদারিটা নবীদের ছিল একক। আমাদের নবী আসার আগ পর্যন্ত যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবীদের দায়িত্ব এরকমই ছিল, তার জীবদ্দশায় মানুষকে আল্লাহর দিকে ডাকবে। প্রত্যেক নবীর ইন্তেকালের পরে তার রিসালত, তার নবুয়তের সময় শেষ হয়ে যায়। আমাদের নবী বিশ্ব মানবতার কাণ্ডারী নবী আরবীর একক শ্রেষ্ঠত্ব। ওনার ইন্তেকালের পরে, উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওনার নবুয়ত, ওনার রিসালত, ওনার আনিত পঠিত কিতাব আল্লাহ পাকের কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটার আমল, এটার তালিমকে আল্লাহ পাক চালু রাখছেন।
সকল নবীগণ মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। কোরআনে 25 জন নবীর আলোচনা আল্লাহ করেছেন। সব নবীরাই মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন। সকল নবীদের কাজ ছিল একটাই, আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। নবীরা কোনো সময় কোনো পেরেশানি, কোনো পরিস্থিতির সম্মুখীন হলে নিজেকে উদ্ধার করার জন্য রবকে, মালিককে, আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক নবীদেরকে উদ্ধার করেছেন, নবীদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। অনেক নবী উম্মতের অত্যাচারে বিভিন্ন জুলুম আর নির্যাতনের শিকার হওয়ার পরে নিজের মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর শরণাপন্ন হয়েছেন। আমাদের নবীর ব্যাপারে পাওয়া যায়, উনি নিজে বাঁচার জন্য আল্লাহকে কি পরিমাণ আবেদন নিবেদন করবেন, তার চাইতে উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি কাকুতি আর মিনতি করেছেন। নবীরা বাঁচার জন্য, নিজেরা বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আর আমার আপনার নবী উম্মত বাঁচবে কি করে, উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। একজন নবীর আলোচনা করব আপনাদের সম্মুখে। কোরআনে কারিমে আল্লাহ পাক অনেক নবীর নামে সূরা নাজিল করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সূরা নাজিল করে নাম রেখেছেন সূরাতু ইউসুফ। জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা নাজিল করে আল্লাহ পাক নাম দিয়েছেন সূরাতু ইব্রাহিম। এরকম ভাবে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আলোচনার প্রেক্ষাপটকে লক্ষ্য রেখে আল্লাহ পাক ওনার নামে একটা সূরা নাজিল করেছেন, নাম দিয়েছেন সূরাতু ইউনুস। আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার কাণ্ডারী, রাহমাতাল লিল আলামিন, ওনাকে ভালোবেসে ওনার নামকরণ করে আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাজিল করেছেন, নাম রেখেছেন সূরাতু মুহাম্মদ। আল্লাহ পাক আমার আপনার নবীকে সম্বোধন করে আরো অন্যান্য অনেক সূরা নাজিল করেছেন, যেরকম সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুজাম্মিল। উলামায়ে কেরাম বলেছেন তাফসীরের কিতাবে ইয়াসিন নামক যে একটা সূরা আছে, অনেক মুফাসসির বলেছেন এই ইয়াসিন আমার নবীর নাম। জুড়ে আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে 16 নম্বর পারায় একটা সূরা আছে সূরাতু তাহা। অনেক মুফাসসির উলামায়ে কেরাম বলেছেন এই তাহা, এই শব্দটা আমার নবীর নাম। এই জন্য আমার আপনার নবীর নামে কোরআনে আরো অনেক একাধিক সূরা নাজিল হয়েছে। কথা হলো যেই সমস্ত নবীদের নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সব নবী মুসিবতে পড়লে, বিপদে পড়লে, পেরেশানি পড়ে গেলে ডাক দিয়েছেন একমাত্র আল্লাহকে মুক্তি পাওয়ার জন্য। আমার আপনার নবী নিজের জানের মানের চাইতে উম্মতের পক্ষে ব্যতীত হয়ে আল্লাহকে সর্বক্ষণ সর্বদাই ডাক দিয়েছেন, মালিক তুমি আমার উম্মতকে হেফাজত করো। অন্য নবী ডাক দিয়েছেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার নবী বলেছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। জোরে সোরে সবাই আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এমনই একজন নবীর আলোচনা করব আপনাদের সম্মুখে, যার নাম হলো হযরতে ইউনুস। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হযরতে ইউনুস যখন নিজের স্বীয় গোত্রীয় মানুষদেরকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিতেন, দিতে দিতে নবীরাও এক পর্যায়ে হয়রান হয়ে যায়। উম্মত দাওয়াত মানে না, নিজের স্বজাতি ঈমান আর ইসলাম কবুল করে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো আমার এই স্বীয় জাতিকে অনেক দাওয়াত দিলাম, অনেক বুঝাইলাম, এরা তো আমার কথা মানে না, আমি অক্ষম হয়ে গেলাম। আপনি এখন কি করবেন? আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আমার স্বীয় জাতির উপরে আপনি একটা সিদ্ধান্ত নেন। আল্লাহ পাক নবী ইউনুসকে ডাক দিয়া বললেন, ইউনুস ঠিক আছে, তোমার জিম্মাদারি যথেষ্ট তুমি আদায় করেছ, তবে শোনো আমি কথা দিলাম তোমাকে 3 দিনের ভিতরে আমি আল্লাহ তোমার এই জাতিকে আযাব গজবের মাধ্যমে ধূলিসাৎ করে ধ্বংস করে দিব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে
তিনি মনে মনে ভাবলেন, তাহলে বোঝা যায় এখানে দাওয়াত দিলে আর লাভ নেই। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আযাবে আমার এই উম্মতকে, আমার এই জাতিকে ধ্বংস করে দিবে। আমি আমার রাস্তা পথ ধরে আমি হেঁটে চলে যাই, এই এলাকায় আমার আর থাকার কোনো দরকার নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের স্বীয় জাতি থেকে নিজে রাস্তা ধরে চলা শুরু করলেন, চলে যাবেন অন্যত্রে, অন্য এলাকায়, অন্য গ্রামে, অন্য শহরে চলে যাবেন, এখানে আর থাকবেন না, আযাব চলে আসবে, এই মনোভাব নিয়ে তিনি যখন রওনা করলেন, এদিক দিয়া তার স্বীয় জাতি যখন আযাবের লক্ষণ বুঝতে পেল, আলামত জাহির হয়ে গেল, তখন তারা এক চেটিয়াল ময়দানে সব পুরাপুরি মানবের যত শ্রেণীর মানুষ আছে, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বৃদ্ধা, মহিলা, পুরুষ, নারী, কি বলে, যুবক যুবতী, কচি কাঁচা মাসুম বাচ্চা, এই সবগুলো একত্রিত করে এক জায়গায় তারা জমা হয়ে একে একে নিজে নিজে প্রস্তাব দিল, যেই ইউনুস নবী আমাদেরকে ইমানের দাওয়াত দিলেন, আমরা তো ইউনুসের কথা মানলাম না, এখন তো দেখা যাচ্ছে আযাব অনিবার্য হয়ে আছে আমাদের ওপরে, আযাব চলে আসবে, এখন কি করা যায়? সবাই রায় দিল, আযাব যিনি দিচ্ছেন বাঁচানোর মালিকও তিনি, আযাব থেকে যদি মুক্তি পেতে চায় তাহলে ইউনুসের রবের উপরে ঈমান আনতে হবে। জুড়ে সুরে সবাই একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, কচি বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমরা গুনাহগার হইতে পারি, আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ গুনাহ করে নাই, আপনি রহমান, আপনি রাহিম, আপনি এই কচি কাঁচা মাসুম বাচ্চাদের উসিলায় আল্লাহ আপনি আযাবটা হটায়া দেন। আল্লাহর কাছে তাদের দোয়াটা এত পছন্দিদা হয়েছে, এত ভালো হয়েছে, আল্লাহ পাক সাথে সাথে সিদ্ধান্তকৃত আযাবকে আল্লাহ পাক তাদের দোয়ার বরকতে, কাকুতি মিনতির বরকতে আল্লাহ পাক তাদের আযাবকে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছে। আল্লাহ বলেন, আমাদের নবীকে বলেন, দেখো তারা কেমন ভাবে আমার কাছে দোয়া করেছে। ফালাউলা কারয়াতুন কানাত আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহ পাক বললেন যে তারা এমন ভাবে এই ইউনুসের কওমকে, তাদের ঈমানকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তারা যখন আমার কাছে দোয়া করলো, তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। লাম্মা আমানু কাশাফনা আনহুম, আল্লাহ পাক বললেন, আমার কাছে যখন ইউনুস নবীর স্বীয় জাতির কওমেরা আমার কাছে দোয়া করলো, আল্লাহ গো, আপনি আমাদেরকে আযাব গজব দিয়ে আপনি মাইরেন না, আমাদেরকে মারলে কি হবে, আমরা আপনারই বান্দা। কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলল, মালিক, আমাদেরকে মায়েরেন না, আপনি হলেন রহমান, আপনি হলেন রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে, আমার কাছে মোহাব্বত আর আদর দিয়া, ভালোবাসা দিয়া যখন ইউনুস নবীর উম্মতেরা আমার কাছে দোয়া করল, আল্লাহ বলেন আমি তাদের দোয়াটাকে এমন ভাবে কবুল করে নিলাম, সিদ্ধান্ত দিয়েছিলাম আযাব গজব দিয়ে আমি তাদেরকে একেবারেই হালাক করে দিব। আল্লাহ বলেন এমন ভাবে আমার কাছে মাপ চাইল, ক্ষমা চাইল, আমি আল্লাহ তাদের ঈমানটাকে এমন ভাবে কবুল করে নিলাম, আযাব তো হটায়া দিলাম, আযাব সরায়া দিলাম, তাদেরকে নির্ধারিত সময় মতো, সময় পর্যন্ত আমি আল্লাহ থাকার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বান্দারি, আমার কাছে
কাছে মাপ চাইতে বান্দা তোমার যদিও সময় লাগে আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করি না রে বান্দা। তুমি যখন আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। এত আযাব প্রাপ্ত আসামি, এত বড় আসামি নবী ইউনূসের ইমানের দাওয়াত কবুল করে নাই। নবী ইউনূসের ইমানি আন্দোলন তাদের কাছে ভালো লাগে নাই। নবী ইউনূসের দরখাস্ত তাদের কাছে ভালো লাগে নাই। আল্লাহ পাক আযাব দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, যখন তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ বলেন বান্দারি তোমাদের এত সুন্দর কাকতি মিনতি আমার কাছে ভালো লাগছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ধার্যকৃত আযাব আমি আল্লাহ উঠায়া দিলাম। সাথে সাথে আল্লাহ পাক আযাব উঠায়া দিলেন। এখন ইউনূস নবীর কওমদের অবস্থা কি? আযাব যখন উঠে গেল তারা খুশি, এখন আর আযাব নাই। নবী ইউনূস তো রাস্তা ধরে চলে গেছেন যে আযাব চলে আসবে, আমি এই জায়গায় থেকে লাভ কি? তাফসিরের কিতাবের মধ্যে উলামা ইকরাম লেখেন, যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ ধরলেন, চলতে চলতে যখন এক পর্যায়ে নদীর মধ্যে নৌকায় ছিলেন, নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলেন, এমত অবস্থায় সমুদ্রের মাঝ পথে নৌকা থেমে যায়, নৌকা সামনে আগায়। তখন আল্লাহ কোরআনে বলছেন, সবাই চিন্তা করলেন কিরে মাঝ পথে নৌকা থেমে গেল কেন? আশ্চর্যের ব্যাপার, যিনি নৌকা চালক মাঝি, উনি মনে মনে খেয়াল করলেন আমার নৌকায় আল্লাহ পাকের অবাধ্য কোনো মানুষ কি উঠে গেল নাকি, যার কারণে আমার নৌকা থেমে গেল। আল্লাহ কোরআনে বলেন فكان من المضحضين। আল্লাহ পাক বললেন নৌকা যখন থেমে গেল, নৌকাওয়ালা তখন লটারি দেওয়া শুরু করল। নৌকাওয়ালা তখন লটারি দিয়া দেখে কে আছে আমার নৌকায় মালিকের অবাধ্য। কিতাবের মধ্যে লেখে প্রথমে লটারি দেওয়ার পরে হযরতে ইউনূসের নামটা লটারির মধ্যে উঠে যায়। ইউনূস নবী শরমে পড়ে যায়, আমি একজন নবী, নবুয়তের দায়িত্ব নিয়ে উম্মতের কাছে আসছি। সমুদ্রের মাঝপথে নদী পার হওয়ার জন্য যখন নৌকায় উঠলাম, এখন নৌকা থেমে যায়, নৌকা সামনের দিকে আগায় না। লটারি দেওয়ার পরে ইউনূস নবীর নামটা যখন বেসে গেল, ইউনূস নবী মনে মনে চিন্তা করলেন নৌকার ভিতরে আর থাকা যাবে না, নৌকা থেকে লাফ দিতে হবে। কিতাবের মধ্যে লেখে ইউনূস নবী যখন মনে মনে চিন্তা করলেন, চিন্তা করার পরে ইউনূস নবী নৌকা থেকে যখন সমুদ্রের মাঝখানে ইউনূস নবী যখন লাফ দিয়া দিলেন, লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাছরে ডাক দিয়া বললেন, এ মাছ রে, সমুদ্রের মাঝপথে একজন আমার খাস বান্দা পানির ভিতরে লাফ দিয়া দিছে, কোথায় আসো রে? যাও যাও আমার ইউনূস রে তোমার পেটের মধ্যে হেফাজত করো। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী ইউনূস মাছের পেটের ভিতরে চলে গেল। মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে ইউনূস নবী মনে মনে চিন্তা করলেন, মালিক, এই সমুদ্রের গহীন তলদেশে আমারে বাঁচানোর মতো আল্লাহ কেউ নাই। দুনিয়ার চন্দ্র সূর্যের আলো নাই, দুনিয়ার আলো থেকে আমি আল্লাহ অনেক দূরে আছি। দুনিয়ার কোনো মানুষ আমার সামনে নাই যেন মানুষরে আমি আল্লাহ ডাক দেব, কোনো মানুষের কাছে আমি সাহায্য তলব করব, কোনো মানুষ আমার সামনে নাই। হযরতে ইউনূস বলেন, আমার কাছে কোনো আশ্রয়ের কোনো যন্ত্র নাই, কার কাছে আমি সাহায্য চাবো? হযরতে ইউনূস মনে মনে চিন্তা করলেন, মালিক,
একেবারে পানির গহীন তলদেশে গো আল্লাহ, পানির অন্ধকার। এরপরে মাছের পেটের ভিতরে আরেক অন্ধকার। হযরত ইউনূস মনে মনে চিন্তা করলেন, এ মালিক, দুনিয়ার সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, তারকারাজির আলো নাই। আল্লাহ, এক অন্ধকার থেকে আমি বহু দূরে, 2 নম্বরে পানির তলদেশে আরেক অন্ধকার। এ মালিক, সব কিছু আমার চাইতে দূরবর্তী স্থানে গো মালিক, আমি পানির একেবারে গহীন তলদেশে গো আছি আল্লাহ। এরপরে 3 নম্বর অন্ধকার, মাছের পেটের ভিতরে। এ মালিক, আমারে এখানে বাঁচানোর কেউ নাই, তুমি ছাড়া আমারে কে বাঁচাবে? কিতাবের মধ্যে লেখা হযরত ইউনূস মনে মনে এই চিন্তার খেয়াল আসার পরে হযরত ইউনূস মনে মনে চিন্তা করলেন, এ মালিক, যা করেছি ভুল হয়ে গেছে গো আল্লাহ। তোমার সিদ্ধান্ত ছিল এই আযাব দিয়া কমরে ধ্বংস করে দিবা। আল্লাহ, আমি তোমার অনুমতি ছাড়া বাইর হয়ে গিয়েছিলাম। আল্লাহ গো, তুমি দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমার উপরে রহম করো, দয়া করো। আর আমি ইউনূস নবী একেবারে সমুদ্রের গহীন তলদেশে মাছের পেটের ভিতরে, আল্লাহ তুমি ছাড়া আমারে বাঁচানোর কেউ নাই। সবাই একবার জোরে সোরে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এত গহীন তলদেশে আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ পাক বললেন, হে ইউনূস, আমি তোমাকে মাছের পেটের ভিতরে যখন ফেলে রেখে দিলাম, আল্লাহ পাক বললেন, ইউনূসরা, সমুদ্রের গহীন তলদেশে মাছের পেটের ভিতরে আমি আল্লাহ যখন তোমারে ফেলে রেখে দিলাম, তোমারে বাঁচানোর কেউ নাই। ইউনূস নবী মনে মনে একটা চিন্তা করে বললেন, মালিক, তুমি ছাড়া আমারে বাঁচানোর আজকে এই জায়গায় কেউ নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে আল্লাহকে মোহাব্বত লাগায়া মায়া করে ডাক দিলেন, ফানাদা ফিল যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে একটা ডাক দিলেন। ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আমি গহীন অন্ধকারে, গভীর অন্ধকারের ভিতরে আছি, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। আপনি হলেন আনতা সুবহানাক, আপনি হলেন পুত পবিত্র, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো কমি কামা নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেম, আমি দোষে ভরা, আমি দোষী সাব্যস্ত। আল্লাহ, আমি মানুষ, আমার দোষ আছে, আপনি রব, আপনার কোনো দোষ নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ রব, রবের কোনো দোষ নাই। সমস্ত দোষ কার? মানুষের। সমস্ত দোষী কে? মানুষ। আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো অন্যায় নাই, সব দোষী হলাম আমরা, আল্লাহ হলো নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন। তখন আল্লাহ পাক বললেন, ইউনূস, তুমি যে আমাকে মোহাব্বত লাগায়া সুন্দর করে একটা ডাক দিছ, তোমার ডাকটা আমার কাছে খুব ভালো লাগছে। সবাই একটু জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, তুমি যদি এই ডাকটা আমারে না দিতা, এই তাসবিহটা তুমি যদি না পড়তা, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক বললেন, হে ইউনূস, তুমি যদি আমারে তাসবিহ না পড়ে মোহাব্বত লাগায়া ডাকটা না দিতা, আল্লাহ পাক বললেন,
বললেন, ইউনূস রে, এই ইউনূস, তাসবিহ পড়ে মুহাব্বত লাগায়া যদি তুমি আমারে না ডাক দিতা, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে আমি আল্লাহ মাছির পেটের ভিতরে ফালায়া রাখতাম। ইউনূস রে, দুনিয়ার কেউ নাই তোমারে রক্ষা করার জন্য। আমি আল্লাহর রব, আমি আল্লাহ সব কিছু করে নেওয়ালা। আমি দুনিয়ার আলো বাতাস থেকে সমুদ্রের গহীন তলদেশে তোমারে ফালায়া দিলাম। ওই জায়গায় আমি আল্লাহ তোমারে ছেড়ে দেই নাই। ওই জায়গায় তোমার জন্য আমি আল্লাহ, তোমার জানের নিরাপত্তার জন্য আমি আল্লাহ পানির মধ্যে সবচাইতে শক্তিশালী প্রাণী মাছ দিয়া আমি আল্লাহ তোমারে হেফাজত করে রাখলাম। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইউনূস, মাছের পেটের ভিতরে আমি আল্লাহ তোমারই হেফাজতের জন্য আমি আল্লাহ জায়গা করে দিলাম। এই ইউনূস রে, মাছে তোমারে খায় নাই, তোমারে হজম করতে পারে নাই। মাছকে আমি আল্লাহ নির্দেশ দিলাম আমার ইউনূসের গায়ে যেন রক্তক্ষরণ না হয়। আমি আল্লাহ মাছের পেটের ভিতরে আমি আল্লাহ তোমারে হেফাজত করে রাখলাম। এই ইউনূস রে, এমন কেউ আছে রে তোমারে বাঁচানেওয়ালা? এখন আপনারা সবাই জোরে জোরে একবার বলেন না, আমাদেরকে বাঁচানোর মালিক কে? বলেন, বাঁচানোর মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমরা যত পেরেশানিতে মুসিবতে পড়ে যায়, এই পেরেশানি মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে নেওয়ালা মালিক কে? আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আপন বন্ধু আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? কার কাছে যাব? দুনিয়ার কোনো মানুষ আমাদের পেরেশানি কি আমাদেরকে উদ্ধার করতে পারবে? আমাদের মুসিবতগুলো, আমাদের বিপদ আপদগুলো থেকে দুনিয়ার কোনো ব্যক্তি আমাদেরকে সম্পূর্ণ পরিত্রাণ দিতে পারবে? আমাদের হায়াতটাকে দারাজ করার মতো কোনো মালিক দুনিয়াতে আছে? আল্লাহ ছাড়া আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, এমনকি আমি আপনি যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আল্লাহ আমাদের মালিক। আল্লাহ পাক ইউনূসকে বললেন, ইউনূস রে, আগেও আমি তোমার পাশে ছিলাম, এখনো আমি তোমাকে ছেড়ে দেই নাই। এখনো আমি আল্লাহ তোমার পাশে আছি। তোমার যত বিপদ মুসিবত আসবে, সব মুসিবতের সময় তোমার সবচাইতে আপন হলাম আমি আল্লাহ। আল্লাহ কোরআন আরেক জায়গায় বলেছে, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ পাক বললেন, এ বান্দারে, তুমি ধারণা করো না আমি আল্লাহ বহু দূর আছি, আমি তোমারে দেখতে পাই না, তোমার খোঁজ খবর নেই না। আল্লাহ বলেন, বান্দারে, যত মুসিবতের মধ্যে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, আল্লাহ পাক সূরাতুল কাফের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন, এ বান্দারে, তোমার শরীরের গাড়ের মধ্যে যে শাহরক আছে রে বান্দা, এই শাহরকের চাইতেও আমি আল্লাহ নিকটবর্তী অবস্থানে আছি। আমাদের যত বিপদ আর মুসিবত আছে, আমাদের যত পেরেশানি আছে, এই সবগুলো থেকে আমাদেরকে উদ্ধার করনেওয়ালা মালিক হলেন আল্লাহ। কে বলেন? যত বিপদ আছে, মুসলিম শরীফের একটা হাদিস আছে, তবে বিপদ মুক্তি করবেন আল্লাহ, কথা ঠিক, তবে আল্লাহর সন্তুষ্টি চিত্তে বিপদ থেকে উঠা লাগবে। মা যদি রাগ করে, সন্তান মার কাছেও তো মাপ চায় না? আল্লাহ যদি আমাদের প্রতি গুসা করেন, আল্লাহর কাছেও তো আমাদের মাপ চাইতে হবে, এরপরে আমার আরজি পেশ করতে হবে। আল্লাহর কাছে আমাদের আগে তওবা করা চায়, নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মুসলিম শরীফের একটা হাদিস আছে, নবীজি বলেন, পূর্বের যুগের 3 যুবক রাস্তা দিয়ে হাঁটতে ছিল, প্রতিমধ্যে এক জায়গায় প্রচণ্ড বৃষ্টি, ঝড়, বাতাস,
এরা আশ্রয়ের জন্য একটা গর্তের ভিতরে ঢুকে গেছে মাটির নিচে। এরা তো এই ঘটনা জানতো না। ঘটনাক্রমে পাহাড়ের নিচে গর্তের ভিতরে যখন ঢুকে গেছে, সাথে সাথে পাহাড়ের উপর থেকে একটা পাথর সেই গর্তের উপরে এসে পড়ে যায়। 3 যুবক গর্তের ভিতরে একেবারেই আবদ্ধ অবস্থায় পড়ে গেছে, বাঁচার রাস্তা নেই। 3 যুবক একজন আরেকজনকে বলে, দোস্ত, আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে ঢুকেছিলাম, পাথর চাপা পড়ে গেছে উপরে, এখন বাঁচার রাস্তা কি? 3 বন্ধু পরামর্শ করে গর্তের ভিতরে এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু, এই গর্তের ভিতরে যেহেতু আমরা পড়ে গেছি, আমাদের এই জায়গা থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা নাই, একমাত্র আমাদেরকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধু, চলো একটা কাজ করি, এই গর্ত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি। এক বন্ধু কয়, এমনি দোয়া করলে হবে না, তোমার জীবনে যদি কোনো ভালো আমল থাকে, এই আমলটাকে আল্লাহর সামনে পেশ করে আল্লাহর কাছে দোয়া করো, হতে পারে এই আমলের উসিলায়, দোয়ার উসিলায় আল্লাহ পাক এই গুহা থেকে আমাদেরকে বাহিরের ব্যবস্থা করে দিবে। এরপরে তারা একে অপরকে এইভাবে বললেন, তো একটা কাজ করা যায়, আল্লাহর কাছে আমরা একটু দোয়া করি, আমলের উসিলায় হতে পারে এটার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে নাজাতের উসিলা করে দিন। আল্লাহ পাক বললেন, বান্দারি, কোন জায়গা থেকে তুই আমারে ডাক দিবি রে বান্দা? আমি আল্লাহ তোর ডাক শোনার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। নবীজি বলেন, 3 জন যুবক যখন গর্তের ভিতরে ঢুকে গেল, বাঁচার জন্য ছটফট শুরু করে দিল, কিভাবে বাঁচবি? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধুরে, এই জায়গায় বাঁচার কোনো সুযোগ নাই, আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করু। আল্লাহর নবী বললেন, এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বললেন, বন্ধুরে, এই জায়গায় বাঁচার একমাত্র পথ হলো আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মাপ চাই। প্রথম বন্ধু আল্লাহকে ডাক দিয়া বলে, এ মালিক, তুমি ছাড়া আমাদেরকে বাঁচানোর এখানে কেউ নাই। এক বন্ধু ডাক দিয়ে বললেন, মালিক, আমি একজন মজদুর ব্যক্তি ছিলাম, বাজারে কাজ কাম করতাম, ব্যবসা বাণিজ্য করতাম গো আল্লাহ। প্রতিদিন রাত্রেবেলা যখন আমি বাসায় আসতাম, নিজের হাতে খাবার পাকায়া, নিজের হাতে সুন্দর মুলাম খাবার পাকায়া আমার বৃদ্ধ মা বাবারে আমি খাবার খাওয়াইতাম, এরপরে আমার সন্তান স্ত্রীদেরকে খাওয়াইতাম, এরপরে আমি নিজে খাইতাম। ওই যুবক ডাক দিয়ে বললেন, মালিক, একদিন গভীর রজনীতে, একেবারেই গভীর রজনীতে বাজার থেকে ব্যবসা বাণিজ্য করে আমি যখন বাড়িতে আসলাম, আইসা দেখি আমার মা বাবা তারা উভয়জন ঘুমায়া পড়েছে। আমি খাবার প্রস্তুত করে আমি মা বাবার কাছে যাইয়া যখন হাজির হইয়া গেলাম, আমার মা বাবা ঘুমায়, কেউ সজাগ হয় না। আমি সন্তান হিসাবে ডাক দিতেও অপছন্দ করলাম। সন্তান ডাক দিয়ে বললেন, মালিক, আমি আমার মা বাবাকে ডাক দেই নাই, আমার মা বাবার যদি কষ্ট হয়ে যায় এজন্য আমি তাদেরকে ডাক দিতে অপছন্দ করলাম। আমি তাদের মাথার কাছে দাঁড়ায় রইলাম সারা রাত খাবার নিয়া। আল্লাহর নবী বললেন, ওই যুবকের আপন সন্তানেরা, স্ত্রীরা খাবারের জন্য কাকতি মিনতি করছিল। ওই যুবকের পায়ে ধরে সন্তানেরা কান্না করতেছিল, এ বাবা, খাবার দাও, খাবার দাও, ক্ষুধার তাড়নায় আমাদের কলিজা ফেটে যাচ্ছি। ওই যুবক ডাক দিয়ে বললেন, মালিক, আমি আমার মাকে না খাওয়ানোর আগ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই।
আমি আমার স্ত্রীদেরকে খাওয়াই নাই, আমি আমার ওয়াইফ স্ত্রীকে খাওয়াই নাই, আমি আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াই নাই। মার একেবারে বিছানার কাছে খাবার নিয়ে আমি দাঁড়ায় আছি। মালিক, তোমার কাছে যদি আমলটা পছন্দিদা হয়ে যায়, আমি যে ওই রাত্রিতে আমার সন্তানদেরকে খাবার দিলাম না, আমার স্ত্রীকে খাবার দিলাম না, আমি নিজেও খাইলাম না, সারাদিন পরিশ্রম করে মা বাবার বিছানার কাছে দাঁড়ায় রইলাম। ওই যুবক ডাক দিয়ে বললেন, মালিক, তোমার কাছে যদি এই আমলটা পছন্দ হয়ে যায়, মালিক, তাহলে মেহেরবানি করে পাথরটা তুমি আমাদের গর্তের গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায়া দাও। আল্লাহর নবী বললেন, যুবক যখন এই আমলের উসিল্লা ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমলের প্রতি খুশি হইয়া 3 ভাগের 1 ভাগ পাথরটাকে আল্লাহ পাক সরিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ দুনিয়ার মানুষ, মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য হলো জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একজন কবি বলেছেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম মুখতিয়ার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, যদি তুমি দুনিয়াতে সম্মান চাও, যদি তুমি দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি চাও, তাহলে তুমি মা বাবার খেদমত করো। এ যুবক ভাই, মা বাবার খেদমত ছাড়া আখিরাতে জান্নাত পাওয়া কঠিন। আল্লাহর নবী বললেন, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবার খেদমত যে করবে রে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, যেই মানুষটা মা বাবার খেদমত করবে রে, মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ পাক ওই সন্তানকে, ওই বান্দাকে দুনিয়াতে 6টা পুরস্কারে পুরস্কৃত করবে। তার মধ্যে একটা হলো আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই যে সূরাতু বনি ইসরাঈলের মধ্যে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যেই মানুষটা মা বাবার খেদমত করবে রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা রে, খেয়াল করে শোনেন রে তুরাগবাসী, তুরাগবাসী, ঢাকারবাসীরা, একটু ভালো করে খেয়াল করে শোনেন। আধুনিক জামানা হওয়ার কারণে আজকে অনেক মডার্ন জামানের ছেলে মেয়েরা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, আছে না নাই? জোরে কর। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কোন মানুষ যদি মা বাবার দিকে একবার দয়ার নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব দান করে দিবে। এক সাহাবী যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি দৈনিক 100 বার মা বাবার দিকে দয়ার নজরে তাকায়, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আল্লাহ পাক আমারে 100টা কবুল হজ্জের সওয়াব আল্লাহ দান করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ সাহাবীরা রে, সাহাবীরা রে, আল্লাহর খাজানায় কোনো জিনিসের অভাব নাই। তুমি যদি দয়ার নজরে প্রতিদিন 100 বার মার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া 100টা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে উম্মতেরা রে, খেয়াল করে শোনেন। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে উসিলা ধরে দোয়া করে বলেন, মালিক, আমার আপন চাচাতো বোন ছিল, যার সাথে আমি শারীরিক সম্পর্ক করার জন্য টাকা দিয়া পয়সা দিয়া তাকে আমি রাজি করলাম,
রাজি করার পরে যখন উভয়জন একেবারেই নিকটবর্তী স্থানে জমা হয়ে গেলাম, শারীরিক হারাম মিলামিশা হয়ে যাবে বাপ। ওই সময় মহিলাটা ডাক দিয়ে বললেন, এ যুবক ভাই, আমার চাচাতো ভাই, আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদের মাথার উপরে আছেন, আল্লাহ দেখতেছেন সব কিছু। ওই যুবক ভাই বলেন, যখন আমার চাচাতো বোন আমাকে হারাম কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর নামটা আমারে স্মরণ করাইয়া দিল, সাথে সাথে আমি লাভ দিয়া সরে গেলাম, গুনাহ করলাম না। ওই যুবকটা ডাক দিয়ে বললেন, মালিক, এই যে হারাম কাজ আমি করি নাই গো আল্লাহ, হারাম থেকে আমি বাঁচার জন্য আপনাকে যথেষ্ট মনে করেছি গো আল্লাহ। আল্লাহ গো, আমি ওই হারাম গুনাহটা করি নাই, আমি ওই অন্যায়টা করি নাই গো আল্লাহ। মালিক, তোমার যদি দয়া হয়, এই আমার এই হারাম গুনাহ থেকে বাঁচার উসিলায় তোমাকে ভয় করার কারণে, তোমারে ডরানোর কারণে গো আল্লাহ আমি গুনাহটা করি নাই। আপনি যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যান, তাহলে দয়া করে মেহেরবানি করে আমাদের মাথার উপরে যে পাথরটা আছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের পাথরটাকে সরায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মতের আরে, দ্বিতীয় ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাথরটাকে 3 ভাগের 2 ভাগ সরায়া দিলেন। এখন তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি বড় লোকের ছেলে ছিলাম, আমার বাসায় একটা কাজের ছেলে কাজ করত। ঘটনাক্রমে একদিন সে আমার বাড়ি থেকে চলে যায়, তার কিছু টাকা পয়সা আমার কাছে জমানো ছিল। এই টাকা পয়সা দিয়া আমি ব্যবসা করলাম, ছাগল বকরির পাল বানায়া ফেললাম, হাজার হাজার টাকার অর্থ সম্পদ আমার কাছে জমা হয়ে গেল। ওই কি বলে, মালিক ডাক দিয়া বললেন, আমার ওই যুবক, ওই কাজের ছেলে যখন আমার সঙ্গে দেখা হয়ে গেল, ওই যুবকরে আমি ডাক দিয়া বললাম, যুবক তোমার অর্থ সম্পদগুলো আমার কাছ থেকে নিয়ে যাও। ওই কাজের লোক ডাক দিয়া বললেন, মালিক আমার আবারই এত অর্থ সম্পদ আসছে কোত্থেকে? ওই যুবক ডাক দিয়ে বললেন, রে কাজের ছেলে শোনো, আমার বাড়িতে কাজ করে যাওয়ার পরে কিছু টাকা তোমার আমার কাছে রয়ে গিয়েছিল। এই টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা করার পরে বিশাল ছাগলের পাল হইয়া গেছি। একটা ছাগলের মালিক আমি না, তুমি এইগুলোর মালিক। যুবক ডাক দেয়া বলে, মালিক তুমি যদি আমার এই আমলের প্রতি খুশি হয়ে যাও। যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার এই নেক আমলের প্রতি যদি তুমি খুশি হয়ে যাও, দয়া করে মেহেরবানি করে পাথরটাকে তুমি সরায়া দাও। আল্লাহর নবী বললেন, তৃতীয় ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই যুবকদের ডাকে সাড়া দিলেন। সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই গুহার মুখের মধ্যে যেই পাথরের টুকরা ছিল, আল্লাহ পাক সাথে সাথে সেই পাথরটাকে মুখ থেকে সরায়া দিলেন। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা خيرا وقبالا والشكر لمن خول حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلقى زوالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا میں مرد مسلمان مگر مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن اللہ اکبر বলে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মতের আরে যখন বিপদে পড়ে যাইবা, মুসিবতে পড়ে যাইবা, যখন তুমি বিপদে পড়ে যাইবা,
তোমার আশপাশে কেউ নাই, কোনো দরকার নাই, তোমার বন্ধু নাই, দরকার নাই, মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, চেয়ারম্যান নাই, কমিশনার নাই, তুমি ইমানদার, তুমি ডাক দিবা কাকে? জোরে বলেন, জোরে বলেন, কাকে ডাক দিতে হবে? আল্লাহ কি? আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহকে ডাক দিলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বান্দারি, তিনজন যুবককে আল্লাহ পাক গুহা থেকে হেফাজত করে নিলেন। যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছে সব নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করে নিছি। আমরা এখন যারা ইমানদার আছি, নবীর উম্মত, আমাদের নবীকেও আল্লাহ পাক সন্তুষ্ট করেছি। আমরা যারা আছি আমাদেরকেও আল্লাহ পাক নৈরাশ করবেন না। এখন আপনারা বলেন, যত মুসিবত, যত বিপদ আসবে, আমরা সবাই একটু আওয়াজ দিয়া বলি, ডাক দিব কাকে? আরো জোরে বলেন, কাকে? আমাদের যত বিপদ আসবে, যত মুসিবত আসবে, আমার যত পেরেশানি থাকবে, সব সর্বদাই আমার রবকে আমি ডাক দিব। আমার রব আমার ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন কিনা বলেন? এটা আমাদের ইমানি শিক্ষা। আল্লাহ পাক যেই কথাগুলো বললাম, এখন নামাজ শুরু হবে, এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সেই ইমানি চেতনায়, ইমানি আমলি চেতনায় আল্লাহকে সর্বদাই স্মরণ রেখে আখেরাতের পথ চলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ